বাংলাদেশ চারুশিল্পী পরিষদের উদ্যোগে ৩১ আগস্ট রবিবার বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের গ্যালারিতে ৩৬ জুলাই দ্বিতীয় স্বাধীনতার বর্ষপূর্তি উপলক্ষে ৯ দিনব্যাপী ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী ২০২৫ সমাপনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি বিশিষ্ট কার্টুনিস্ট ইব্রাহিম মণ্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। প্রধান অতিথি বলেন, একটা ছবির সামনে দাঁড়ালে মনে হচ্ছে যে এই কথাটা তো আমারও কথা, আরেকজন এঁকেছেন, আরেকজন বলেছেন, আরেকজন তার চিত্রিত রূপ তৈরি করেছেন, কিন্তু এই কথাটা তো আমারও কথা। মাদ্রাসার সাথে বিদ্যালয়ের এই বিভেদগুলো আমাদেরকে দিন দিন বহুধা বিভক্ত করেছে এবং তার সাথে রাজনৈতিক সালসা মেশানোর কারণে এই বিভেদ কোনো কোনো ক্ষেত্রে একদম পাকাপোক্ত হয়ে যাচ্ছে। এই কাজগুলো এই বিভেদ কমিয়ে আনতে সহযোগিতা করবে। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান আখন্দ। কারণ ক্লান্ত হবার কোনো সুযোগ নেই, যেদিকেই তাকাই সেদিকেই সৌন্দর্য, সেদিকেই নান্দনিকতা, সেদিকে আমার হৃদয়ের কথা, ভালোবাসার কথা, আমার প্রাণের কথা, আমার প্রেমের কথা। সুতরাং এমন একটি আবহাওয়ায়, এমন একটি অবস্থানে আমরা যখন বসে কথা শুনছি। দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর, এই পৃথিবীর যেদিকে আমরা তাকাই, যেই কোনো সৃষ্টির দিকে তাকাই, সেই সৃষ্টির মধ্যে শিল্প রয়েছে, নান্দনিকতা রয়েছে, চমৎকারিত্ব রয়েছে। বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক এবং বাচিক শিল্পী শরীফ বায়েজিদ মাহমুদ, যার অশেষ মেহেরবানিতে সুন্দর একটি পরিবেশে আমাদের শিল্পীদের এই চমৎকার শিল্পকর্মগুলো আমরা দেখতে পেয়েছি। এই প্রস্তাবটি রাখছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালিগ্রাফি সাবজেক্ট আমার জানামতে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ক্যালিগ্রাফি সাবজেক্ট একটি সাবজেক্ট খোলার জন্য স্যার যদি উদ্যোগ গ্রহণ করেন, আমাদের শিল্পীরা যারা আপনারা এখানে আছেন সবাই মিলে নিশ্চয়ই তাদের সহযোগিতা করবেন, তাই তো? আমি আরও প্রস্তাব করছি যে স্যার বললেন উন্মুক্ত পরিসরে এই প্রদর্শনী আয়োজন করার জন্য, হতে পারে সেটা আমি মণ্ডল ভাইকে বললাম যে স্যারকে বলেন ডাকসু নির্বাচনের পরপরই টিএসসিতে এই প্রদর্শনীর আয়োজন করা হোক, নিশ্চয়ই স্যার সহযোগিতা করবেন। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান। স্কুলের বাচ্চাদেরকে আঁকা আঁকি শেখানো হয়, সেটা বিভিন্ন মাধ্যমে শেখানো হয়, কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত কোথাও এই ক্যালিগ্রাফি নাই। গীতিকার সুরকার তফাজ্জল হোসাইন খান, রাস্তা দিয়ে যাই যখন সেই মেট্রো রেলের নিচ দিয়ে বিশাল বিশাল গ্রাফিতি পোস্টার, দেয়াল লেখনগুলো মানুষকে যেন প্রতিনিয়ত স্মরণ করিয়ে দিচ্ছে ৩৬ জুলাইয়ের আন্দোলনের কথা, বিপ্লবের কথা। কথা সাহিত্যিক হারুন ইবনে শাহাদাত, প্যানভিশন টিভির সিইও মাহবুব মুকুল, প্রিন্সিপাল সালাউদ্দিন ভুইয়া, সমন্বিত সাংস্কৃতিক সংসদের নির্বাহী পরিচালক আবু মুসা প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সেক্রেটারি মুফাসসির আহমেদ ফয়েজি। উল্লেখ্য, গত ২৩ আগস্ট শনিবার ৯ দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হাজার হাজার দর্শক এ প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন এবং ২৪ সালের জুলাইয়ের ভয়াবহ স্মৃতিতে ফিরে যান শিল্পীদের ছবি দেখে। For more updates